আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের খুব সহজ উপকরণে ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে খুব মজাদার একটি বিস্কুট বানিয়ে দেখাবো। বিস্কুট বানানোর জন্য আমি এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। কনডেন্স মিল্ক আমি প্রয়োজন অনুযায়ী নেব, যতটুকু আমার লাগে আমি সেই পরিমাণে কনডেন্স মিল্ক এখানে নিয়ে নেব। এরপর আমি নিয়ে নেব 3 কাপ পরিমাণ ময়দা। কনডেন্স মিল্কের সাথে আমি ময়দা খুব ভালোভাবে মিক্স করে নেব। ময়দা মিক্স করার সময় আমি এখানে ঘি নিয়ে নেব 1 চা চামচ। ঘির পরিবর্তে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। এরপর এই 3টি উপকরণ আমি খুব ভালোভাবে ময়ান করে নেব। ময়ান করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম সফট এবং নরম হয়েছে। ডোটা আমি একপাশে রেখে দিয়ে বেকিং করার জন্য ট্রেটা রেডি করে নেব। আমি ফয়েল পেপার দিয়ে ট্রেটা রেডি করে নিয়েছি। এরপর আমি ছোট্ট ছোট্ট ডো হাতে নিয়ে গোল গোল করে চেপে নেব। তো আমি ট্রেটা মোটামুটি ভরার জন্যই ছোট্ট ছোট্ট করে নিয়েছি। এগুলো বেকিং করার পর অনেকটা ফুলে যাবে। এই যে আমার ট্রে হয়ে গেছে। এখানে আমার একটা বিস্কুট বেশি হয়ে গেছে। এখন এই বিস্কুটটা আমাকে অন্যগুলা সরিয়ে দিতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখানে এই জিনিসটি দেখা যাচ্ছে একটা বিস্কুট বেশি হওয়ার কারণে আমি ভালোভাবে সাজিয়ে দিতে পারছি না। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব, যেন ভিতরটা ভালোভাবে বেক হয়, এবং চেপে চেপে একটু নকশা করে দেব। আমার এখানে একটা বিস্কুট বেশি হয়ে যাওয়ার কারণে আমি ভালোভাবে সাজিয়ে দিতে পারলাম না, আঁকাবাঁকা হয়ে গেছে। এরপর আমি ওভেনে নিয়ে যাব। ওভেনে আমি দিয়ে দিলাম, এবং তাপমাত্রা কতটুকু পরিমাণে দিতে হবে সেটা আপনাদের ওভেন অনুযায়ী আপনারা করে নেবেন। আমি এখানে 250 তাপমাত্রা দিয়েছি। প্রথমে 300 দিয়েছি, এরপর আমি 250 করে দিয়েছি। এই যে আমার বিস্কুট দেখেন বেক হয়ে গেছে। এই বিস্কুটগুলো আপনার অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি রেখে দিয়েছি বয়ম ভরে। অনেক দিন সংরক্ষণ করার আমার হবে না, আমার বাচ্চারা খুব শীঘ্রই শেষ করে ফেলবে এগুলো। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন।